তো গাইস, আজকে চলে এসেছি কাঁচকলার কোপ্তাকারি একটা নতুন রেসিপি নিয়ে। প্রথমে সেদ্ধ করা কাঁচকলাটা ঠান্ডা করে নিয়েছি। এইবার এতে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, সমস্ত মশলা আর নুন, চিনি। এবার ঠান্ডা করে কাঁচকলাটা হাতের সাহায্যে একটু স্ম্যাশ করে নিচ্ছি। তারপরে তাতে হলুদ, স্বাদ মতো নুন এবং সমস্ত মশলা, যেহেতু আমি এটা আমিষ করছি তাই পেঁয়াজ কুচি দিয়েছি, তোমরা নিরামিষ করলে পেঁয়াজ কুচিটা স্কিপ করো। কর্নফ্লাওয়ার একে একে সমস্ত মশলা দিয়ে, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এইবার সুন্দরভাবে আর পরিমাণ মতো অল্প একটু চিনি দিয়ে মেখে নিতে হবে হাতের সাহায্যে ভালো করে। খুব ভালো করে যত মাখবে তত কিন্তু মাখাটা ভালো হবে। এবং তারপরে এই যে আঙুলের সাহায্যে আলতো হাতে এরকম গোল গোল করে শেপ দিলাম। তোমরা চাইলে নিজেদের মনের মতো শেপ দিতে পারো। এবার গ্রেভিটার জন্য আমি কুচনো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা ঘষে নিলাম। এইটার মধ্যে এই যে সুন্দর পেস্ট করে নিলাম। পেস্ট করার পরে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নিলাম। একে একে কাঁচকলার কোপ্তাগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম। লাল লাল করে ডিপ ফ্রাই করে নিতে হবে। হালকা আছে মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবে। তারপরে জিরে, লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবং তাতে আগে থেকে করে রাখা তেজপাতাও দিয়ে দিলাম। আগে থেকে করে রাখা ওই মিক্সটা দিয়ে ওই যে পেস্টটা দিলাম, দিয়ে এবার সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। যত বেশি কষাবে তত বেশি কিন্তু রান্নার স্বাদটা আসবে। আর আগে থেকে করা মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছি সেটা দিয়ে দিলাম। তাতে হলুদ, নুন, স্বাদ মতো চিনি আর রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার ওই মিক্সির কাপটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম। যেমন ঝোল রাখবে সেই মতো জল দেবে। এই যে আমার ঝোল ফুটে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে 1 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপরে আমি সার্ভ করতে নামিয়ে দিয়েছি। এতে কিন্তু ময়দাও লাগলো না, বেসনও লাগলো না। দেখলে কি সহজ পদ্ধতিতে সুন্দরভাবে হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি।